মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ের নাম ট্যাব সেটিং, অর্থাৎ কিভাবে বিভিন্ন মেজারমেন্টে ট্যাব সেট করে ট্যাব স্টপগুলিকে ম্যানিপুলেট করা যায়, অর্থাৎ প্রয়োজন মতো ব্যবহার করা যায়। লক্ষ্য করো ভিডিওটা, আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো। এখানে একটা রুলার বা স্কেল তোমরা দেখতে পাচ্ছ। সাধারণত সবসময় সব ডকুমেন্টে একটা রুলার বা স্কেল ওপরে থাকে। এই যে আমি মাউস পয়েন্টারটা ওপর দিয়ে ঘোরাচ্ছি, রুলার বা স্কেল এই যে দেখতেই পাচ্ছ। এই রুলার বা স্কেলের যে লাইনটা একদম বাঁদিকে চলে যাও, আমার মাউস পয়েন্টার ফলো করো, একদম বাঁদিকে, মানে স্কেল বা রুলারটা যে লাইনে আছে তার একদম বাঁদিকে দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এখানটা লক্ষ্য করো, হ্যাঁ এই দেখো একটা বিশেষ চিহ্ন এল, অনেকটা এল, ইংরেজির এল অক্ষরের মতো, এইটাকে বলা হয় লেফট ট্যাব। এই দেখো আমি মাউস পয়েন্টারটা যেই রাখছি আমাকে নামটা দেখিয়ে দিচ্ছে লেফট ট্যাব। এবার আমি আরেকটা ক্লিক করব, তা কি দেখো সঙ্গে সঙ্গে সেন্টার ট্যাব এসে যাবে। এই ওর উপর আবার ক্লিক করলাম, এই দেখো এবার অটোমেটিক্যালি চলে এলো সেন্টার ট্যাব, নামটাও দিয়ে দিচ্ছে। আবার যদি তুমি এই আইকনটার উপর লিখে আরেকটা ক্লিক করো, এবার চলে আসবে রাইট ট্যাব। এই ক্লিক করলাম, এই দেখো চলে এলো রাইট ট্যাব। আবার যদি ওই জায়গাটা বা ওই আইকনটা বা রাইট ট্যাবের ওপর ক্লিক করো, তুমি পাবে ডেসিমাল ট্যাব। এই দেখো এইভাবে তুমি ক্লিক করে যাবে, এই যে এটা হলো ডেসিমাল ট্যাব। এবার ক্লিক করে যাও, দেখবেন নানা রকম আরও বিভিন্ন আইকন আসবে। এটা হচ্ছে বার ট্যাব, এটা বিশেষ কাজে লাগে না। আরও ক্লিক করে যাও, তারপর আবার চিহ্ন আসবে, আবার আইকন আসবে। আমি ক্লিক করে যাচ্ছি, আবার লেফট ট্যাব শুরু হবে। দেখো আবার লেফট ট্যাব, ক্লিক করলাম সেন্টার ট্যাব, ক্লিক করলাম রাইট ট্যাব, ক্লিক করলাম ডেসিমাল ট্যাব, ক্লিক করলাম বার ট্যাব। আবার ক্লিক করে যাও, আরও কিছু আইকন আসার পর আবার লেফট ট্যাব শুরু হবে। তাহলে এই যে জায়গাটা, এইখানে বাই ডিফল্ট বা অটোমেটিক্যালি লেফট ট্যাবই করা আছে। এবার দেখো আমি কিভাবে ম্যানিপুলেট করছি এই ট্যাব স্টপটাকে। লক্ষ্য করো, আমি মাউস পয়েন্টারটাকে এই যে উপরে হোম ট্যাব, এই যে হোম ট্যাব দেখতেই পাচ্ছ তোমরা জানো, এই যে হোম ট্যাব ওপরে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওপর দিকে, দেখো কোনায় ওখানে তোমরা জানো সেন্টার বলে একটা আইকন থাকে, সেন্টার অ্যালাইন করার জন্য। আমি আগেই আমার বিভিন্ন ভিডিও দেখিয়েছি, এই যে সেন্টার আইকন। আমি সেন্টার আইকনে ক্লিক করলাম। এবার ধরো আমি টাইপ করছি ABC ইলেকট্রিসিটি সাপ্লাই, অর্থাৎ একটা কোম্পানির নাম লিখলাম ABC ইলেকট্রিসিটি সাপ্লাই। এন্টার প্রেস করলাম। এবার আমি লিখছি ইলেকট্রিসিটি কনজাম্পশন রিপোর্ট, অর্থাৎ কোন গ্রাহক কি পরিমাণ ইলেকট্রিসিটি খরচ করেছে তার একটা রিপোর্ট বানাচ্ছি। এবার আমি এন্টার প্রেস করলাম, আরেকবার এন্টার প্রেস করলাম, একটু গ্যাপ দিয়ে এইখানে বসিয়ে নিলাম। তাহলে তোমার কার্সার এখন সেন্টারে বসানো আছে। তুমি আবার আস্তে করে মাউস পয়েন্টার উপরে টুলবারে নিয়ে যাও, এই যা দেখতে পাচ্ছ, এই দেখো লেফট সেন্টারের বাঁদিকেই রয়েছে লেফট অ্যালাইনমেন্ট বা অ্যালাইন টেক্সট লেফট। এই যে এইটা ওপরে তাকাও টুলবারে,
আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে অ্যালাইন টেক্সট লেফট, এটায় ক্লিক করে নিলাম। সঙ্গে সঙ্গে কার্সার সেন্টার অ্যালাইনমেন্টে ছিল, গিয়ে লেফট অ্যালাইনে বসে গেল বা অবস্থান হয়ে গেল। এইবার ওপরের বাঁ দিকে যে জায়গাটা তোমাদের দেখিয়েছি সেখানে দেখো বাই ডিফল্ট বা অটোমেটিক প্রসেসে লেফট ট্যাব সিলেক্ট হয়ে আছে। এই যে লেফট ট্যাব, বাই ডিফল্ট মনে রাখবে লেফট ট্যাব অটোমেটিক্যালি সেট হয়ে থাকে। এবার আমি কি করছি দেখো, লেফট ট্যাবটা যেরকম আছে থাকলো। আমি ধরা যাক রুলারের এই জায়গাটায়, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ধরো এই জায়গাটায় একটা ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো এইখানটা লেফট ট্যাব এল এর আইকন চলে এসছে, অর্থাৎ লেফট ট্যাব সেট হয়ে গেল। আবার আমি মাউস পয়েন্টার ওখানে নিয়ে যাচ্ছি, এই যে যেখানে ট্যাবগুলো দেখায় ওখানে একটা ক্লিক করে নিলাম। যেই ক্লিক করলাম ওখানে দেখাচ্ছে এবার সেন্টার ট্যাব। এবার আমি মাউস পয়েন্টারটা আবার রুলারের ধরো এই জায়গাটায় নিয়ে গেলাম, নিয়ে একবার ক্লিক করলাম। এবার দেখো এই জায়গাটায় সেন্টার ট্যাব সেট হয়ে গেল। এই যে আবার ধরা যাক আমি ওই ট্যাবের জায়গাটায় নিয়ে যাচ্ছি মাউস পয়েন্টার, এই যে আবার ক্লিক করলাম, এখানে রাইট ট্যাব অ্যাপিয়ার করলো। আমি আবার মাউস পয়েন্টারটা রুলারে নিয়ে যাচ্ছি, ধরো এই জায়গাটায় ক্লিক করলাম, এইখানটায় সেট হলো রাইট ট্যাব। আবার আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি ট্যাব এরিয়ায়, লক্ষ্য রাখো এই যে জায়গাটা আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ইচ্ছে করে, আবার ক্লিক করলাম, ওখানে চলে এলো ডেসিমাল ট্যাব। তা যেই ডেসিমাল ট্যাব এলো আমি আবার মাউস পয়েন্টারটাকে নিয়ে যাচ্ছি রুলারে, এই ধরো এই জায়গাটা নিয়ে এসে আরেকটা ক্লিক করে, ধরো এইখানে একটা ক্লিক করে দিলাম, তাহলে এখানে সেট হয়ে গেল ডেসিমাল ট্যাব। তাহলে দেখো রুলারের এই অংশটায় আমি সেট করলাম লেফট ট্যাব, এই অংশটায় আমি সেট করলাম সেন্টার ট্যাব, এই অংশটায় আমি সেট করলাম ধরা যাক রাইট ট্যাব, আর রুলারের এই অংশটায় আমি সেট করলাম ডেসিমাল ট্যাব। এইবার তোমরা ডকুমেন্টের দিকে তাকাও, এই দেখো কার্সার ওয়েট করছে, দপদপ করছে, দেখতে পাচ্ছ। এবার আমি যেই কিবোর্ডের ট্যাব কিটা প্রেস করব, দেখবে আমার প্রথম স্টপটা মানে কার্সার গিয়ে এই লেফট ট্যাবের বরাবর দাঁড়াবে। লক্ষ্য করো, আমি এবার কিবোর্ডে ট্যাব কিটা প্রেস করছি, এই ট্যাব কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখো আমার কার্সার এই জায়গাটায় চলে এলো, এই দেখো। আর এই দেখো উপরে লেফট ট্যাব, অর্থাৎ লেফট ট্যাবের ঠিক বরাবর এসে কার্সার দাঁড়ালো। ধরো আমি লিখছি কনজিউমার নাম্বার, আবার আমি ট্যাব কি প্রেস করব, লক্ষ্য করো এই আমি ট্যাব কি প্রেস করলাম। এইবার দেখো এবার কার্সার এসে উপরে তাকাও, এই দেখো সেন্টার ট্যাব, এই যে দেখতে পাচ্ছ ওই মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, সেই বরাবর এসে কার্সার ওয়েট করছে আমার জন্য। ধরো আমি এবার লিখলাম অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেসটা এই সেন্টার ট্যাব বরাবর হলো। লক্ষ্য করো এই যে উপরে সেন্টার ট্যাব। আবার আমি কিবোর্ডের ট্যাব কি প্রেস করব, লক্ষ্য রাখো এই ট্যাব কি প্রেস করলাম। এবার ট্যাব স্টপ বা কার্সার এসে দাঁড়ালো, দেখো এই যে উপরে রাইট ট্যাব এই জায়গাটায়, এই দেখো ঠিক এই বরাবর এসে কার্সার ওয়েট করছে, এই যে উপরে তোমার রয়েছে রাইট ট্যাব। আমি এবার টাইপ করছি QTY অর্থাৎ কোয়ান্টিটি, তাহলে কোয়ান্টিটিটা এই রাইট ট্যাব বরাবর কিন্তু লেখাটা হলো। আবার আমি ট্যাব কি প্রেস করব কিবোর্ডে, এই আমি আবার ট্যাব কি প্রেস করলাম। এইবার যেখানে আমি উপরে ডেসিমাল ট্যাব সেট করেছি সেই বরাবর কার্সার এখানে ওয়েট করছে। দেখো ধরো আমি লিখলাম অ্যামাউন্ট
ব্র্যাকেটে ধরো লিখে দিলাম RS অর্থাৎ রুপিস। এবার আমি এন্টার কি প্রেস করব, এই এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে কার্সার দেখো যেরকম বাঁদিকে থাকে সেই জায়গায় প্লেস হলো। এই যে আমি এবার আবার কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করব, এই ট্যাব কি প্রেস করলাম, তাহলে আমার স্টপ হলো কনজিউমার নাম্বারের তলায়, কারণ এই যে ওপরে লেফট ট্যাব সেট করা আছে সেইখানে কার্সার দাঁড়ালো। আমি ধরো লিখছি C001, আবার ট্যাব কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে সোজা কার্সার গিয়ে এই সেন্টার ট্যাব রুলারে যে জায়গা সেট হয়েছে সেই বরাবর কার্সার স্টপ হলো। দেখো ধরো আমি লিখছি হাজরা, আবার ট্যাব, সঙ্গে সঙ্গে কার্সার দেখো যেই ট্যাব কি প্রেস করলাম কার্সার এবার উপরে যে সেন্টার ট্যাব সেট করা আছে রুলারে সেই বরাবর স্টপ হলো। ধরো আমি লিখলাম কথার কথা 256 অর্থাৎ 256 ইউনিট, আবার ট্যাব কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখো ঠিক অ্যামাউন্টের যে উপরে ডেসিমাল ট্যাব রুলারে সেট করেছি সেই লাইনে এসে কার্সার দাঁড়িয়ে গেল। ধরা যাক আমি লিখছি 1700.50 অর্থাৎ কনজিউমার C001-এর উনি হাজরায় থাকেন, উনি 256 ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন বা কনজিউম করেছেন এবং ওনার বিল হয়েছে 1700 টাকা 50 পয়সা, আর এটা ডেসিমাল দেওয়া হলো। এবং দেখিয়ে দেখো ওপরে ডেসিমাল ট্যাব সেট করা আছে ঠিক সেই বরাবর কিন্তু এই লেখাটা হলো। আবার এন্টার কি প্রেস করছি, লক্ষ্য করো এই এন্টার কি প্রেস করলাম, যথারীতি কার্সার আবার একদম বাঁদিকে গিয়ে দাঁড়ালো। আবার আমি কিবোর্ডে ট্যাব কি প্রেস করলাম, এই ট্যাব কি প্রেস করলাম, আমার কার্সার আবার ওপরের লেফট ট্যাব বরাবর দেখো আমি একবার করে ওপরে দেখিয়ে দিচ্ছি, লেফট ট্যাব বরাবর এসে দাঁড়িয়ে গেল আর আগের কনজিউমার নাম্বারের ঠিক তলায় দাঁড়িয়ে গেল। এবার ধরো আমি লিখছি C002, আবার আমি ট্যাব কি প্রেস করব, এই ট্যাব কি প্রেস করলাম, দেখো চলে এলো সেন্টার ট্যাব বরাবর, ওপরের রুলারের সেন্টার ট্যাব বরাবর আর হাজরার তলায়। এবার ধরো আমি লিখছি বরিশা, বরিশা লেখা হয়ে গেল। আবার আমি ট্যাব কি প্রেস করব, এই দেখো আবার ট্যাব কি প্রেস করলাম, এবার ট্যাব স্টপটা এসে দাঁড়ালো ওপরে যে রুলারে আমি রাইট ট্যাব সেট করেছি এই যে দেখো উপরে সেই বরাবর। এবার ধরো আমি লিখলাম কথার কথা 200 ইউনিট, আবার ট্যাব প্রেস করলাম, সঙ্গে সঙ্গে ওপরের রুলারে যে ইয়ে রয়েছে মানে ডেসিমাল ট্যাব সেট করা আছে সেই বরাবর কার্সার দাঁড়িয়ে গেল। এবার ধরো আমি লিখছি 1350.00, তাহলে দেখো ঠিক ওপরে যে অ্যামাউন্টটা লেখা আছে সেই বরাবরই কিন্তু এইটা লেখা হলো, মানে পরের অ্যামাউন্টটা, আর ডেসিমাল পয়েন্টটা দেখো ঠিক সমানভাবে একই লাইনে বসে গেল। এইভাবে তুমি পরপর সমস্ত কনজিউমার নাম্বার, তাদের অ্যাড্রেস, তারা কত ইউনিট কনজিউম করেছে এবং অ্যামাউন্ট কত ইউনিট হয়েছে সব পরপর লিখে যেতে পারো। এইভাবে পুরো ডকুমেন্টটা তুমি ট্যাব স্টপ সেট করে করে তৈরি করতে পারো। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো এন্টার প্রেস করলাম, কত তাড়াতাড়ি কাজ করা যায় দেখো, ট্যাব মারলাম, এই দেখো আমি এবার লিখছি C003, আবার ট্যাব, ধরা যাক এটা আমি দিচ্ছি খিদিরপুর, আবার ট্যাব করলাম, এই দেখো কোয়ান্টিটিতে এসে দাঁড়ালো, ধরা যাক 210 ইউনিট, আবার ট্যাব প্রেস করলাম, এবার ধরো 1500.75। আশা করি বুঝতে পারলে। এইভাবে তুমি পরপর ট্যাব সেট করে পুরো ডকুমেন্টটা তৈরি করতে পারো। এতে সুবিধা হচ্ছে তোমার খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে, ট্যাব প্রেস করলেই তোমার প্রয়োজন মতো জায়গায় কার্সার এসে দাঁড়িয়ে যাচ্ছে। এতে অনেক দ্রুততার সাথে এবং দেখতেও সুন্দর একটা ডকুমেন্ট তৈরি করে ফেলা যায়। এবং এই ট্যাবগুলো সেট করার ফলে দেখো ঠিক সমান সমান লাইনে লেখাগুলো হয়েছে।
এই কনজিউমার নাম্বারের জন্য আমরা সেট করেছি ওপরে দেখো লেফট ট্যাব, এই যে। আচ্ছা, অ্যাড্রেসের জন্য আমরা সেট করেছি সেন্টার ট্যাব ওপরে, আমি ওপরে দেখাচ্ছি। কোয়ান্টিটির জন্য আমরা সেট করেছি ধরা যাক রাইট ট্যাব, আর এই ডেসিমাল পয়েন্ট দিয়ে যে অ্যামাউন্টগুলো আছে সেগুলোর জন্য আমরা সেট করেছি ডেসিমাল ট্যাব। এবার ডকুমেন্ট বানানো হয়ে গেলে তুমি ধরো এটাকে হাইলাইট করে দিলে, এগুলো তো জানোই তোমরা, এই বোল্ড করে দিলাম, একটু সাইজটা বাড়িয়ে দিলাম, এই যে। আবার এই ইলেকট্রিসিটি কনজামশন রিপোর্ট, এই সাব হেডিংটাকেও সিলেক্ট করে আমি ওপরে ইউ অর্থাৎ আন্ডারলাইন করে দিলাম। আর এই যে কলাম হেডিংগুলো আছে সিলেক্ট করে ধরা যাক ওপরে বি, এই যে বি বি আইকন, এগুলো তোমরা জানো, ওই জন্য আমি তাড়াতাড়ি দেখাচ্ছি। বি অর্থাৎ বোল্ড করে দিলাম আর আন্ডারলাইন করে দিলাম। দেখো তাকিয়ে তোমার রিপোর্ট রেডি হয়ে গেল। একবার প্রিভিউটা দেখিয়ে দিই কীরকম আসবে, মানে প্রিন্ট আউট করলে। তোমরা জানো প্রিন্ট প্রিভিউ দেখতে গেলে একদম ওপরে চলে যাও, এই দেখো গোল মতন যে আইকনটা ওটাকে বলা হয় অফিস বাটন, ওটায় ক্লিক করো। এই যে একদম কোণার ওপরে অফিস বাটন ক্লিক করো, সোজা কার্সার নিয়ে এসো প্রিন্ট অপশানে যে অ্যারো সাইনটা, সেখানে এই অ্যারো সাইনটা এলেই তুমি পেয়ে যাবে প্রিন্ট প্রিভিউ। এই যে অ্যারো সাইনের ভেতর প্রিন্ট প্রিভিউ, এই ক্লিক করো। এই দেখো কি সুন্দর একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, ভেতরের ডেটাগুলো কত সুন্দর দেখাচ্ছে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কিভাবে ট্যাব সেট করে ট্যাব স্টপগুলোকে ম্যানিপুলেট করা যায় নিজের প্রয়োজন মতো বা নিজের সুবিধা মতো, সেটা দেখিয়ে ভিডিওটি শেষ হলো।